তাকে জিজ্ঞেস করুন যে আপনি আমাদেরকে ফেলে গেলেন কেন, আপনার আত্মীয় স্বজনরা পালালো কেন, আমাদেরকে তো সঙ্গে নিয়ে গেল না। আমাদের যেদিন জনসভা এবং অন্যান্য কর্মসূচির দিন তারা স্লোগান দিত, তারা আওয়াজ তুলত, মিছিল করতো রিক্সা নিয়ে, এবং এই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্যবার, নির্যাতনের মুখোমুখি করা হয়েছে তাদেরকে। এইবার এক প্রবল বাঁধ ভাঙা শিশু কিশোরের নেতৃত্বে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে ছাত্র জনতার এই আন্দোলন যখন বিজয়ের মুহূর্তে, ঠিক সেই সময় মোহাম্মদ কামাল সহ আটজন রিক্সা চালক পৃথিবী থেকে চলে গেছে। এরা গণতন্ত্রের বিজয় পুত্র, এরা গণতন্ত্রের এক অনন্য সাধারণ, এক অসাধারণ সারথি। এদের চালিত রথেই গণতন্ত্রের পতাকা উড়েছে। বন্ধুরা আমার, আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথা তিনি বলছেন সেখান থেকে। একদিন তার এক মন্ত্রী বলেছেন যে তার পিতার নাম ধরে, যে তার কন্যা কখনো পালায় না। তো পালায় না, তো আমরা তো তার রাজনৈতিক জীবন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া আমরা বীরত্বের কিছু দেখিনি। ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আপনি 5 বছর পালিয়েছিলেন দেশে। কই আপনি আপনার পরিবারের যে হত্যাকাণ্ড হলো তার প্রতিবাদ করতে তো 1 বছর পরেই আসতেন, 6 মাস পরে আসতেন, 2 বছর পরে আসতেন। আপনি আসেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন অনুমতি দিয়েছেন এবং তার সময় তিনি দেশে ফিরতে পারলেন, এবং দেশে ফিরেই ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন, এবং তার 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। আপনি পালিয়েছেন আপনার আত্মীয় স্বজন সহ। আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অশ্রুপাত করছেন, তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার নিয়ে নিজে পালিয়েছেন, তার বোনকে নিয়ে, তার আত্মীয় স্বজন সব পালিয়েছে। আর আপনারা যারা নেতাকর্মী সামান্য একটু খুঁতকুড়ের জন্য এই 17-18 বছর ধরে গণতন্ত্রকামী মানুষ, প্রতিবাদী মানুষের উপর যুবলীগ, ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয়ে, অথবা আপনারা নিজেই ছাত্রলীগ যুবলীগ হয়ে কত যে নির্যাতন করেছেন, কত যে রক্তাক্ত করেছেন, আর আজকে মায়া কান্না কাঁদছেন তার জন্য। তাকে জিজ্ঞেস করুন যে আপনি আমাদেরকে ফেলে গেলেন কেন, আপনার আত্মীয় স্বজনরা পালালো কেন, আমাদেরকে তো সঙ্গে নিয়ে গেল না। আমি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী এখন অন্ধকারে বসে তার জন্য মায়া কান্না কাঁদছেন, তাদেরকে বলি আপনি আপনার নেত্রীর সাথে তো কথা হয়, দেখলাম একজন জেলার সাধারণ সম্পাদক কথা বলছেন। তা আপনাদেরও বলি যে আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন, বোনকে নিয়ে গেলেন, আপনার পুত্র তো আগেই থাকে বিদেশে, আপনার কন্যা থাকে বিদেশে, আপনার আরও যে আত্মীয় স্বজন আমরা জানি কোথায়, সেই লিটন, কোথায় শেখ হেলাল, কোথায় শেখ তন্ময়, কোথায় শেখ সেলিম, তারা তো কেউ বাংলাদেশে নেই। আত্মীয় স্বজনকে নিরাপদ করে আপনি চলে গেলেন জনগণের আন্দোলনের দুর্বার স্রোতে। নেতাকর্মীদেরকে ফেলে গেলেন কেন? পৃথিবীর যারা অসীম সাহসী নেতৃত্ব এবং যারা দেশপ্রেমিক হয়, তারা নিজের দেশ নিজের নেতাকর্মীকে ফেলে যায় না। বেগম খালেদা জিয়াকে পেরেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন, ফখরুদ্দিনরা কত চেষ্টা করেছে, কিন্তু আপনাকে চেষ্টা করে সফল হয়েছে। পরে তিনি শেখ হাসিনা অভিমান করে বললেন ফখরুদ্দিন, মঈনুদ্দিনকে, যে উনি গেলেন না তাহলে আমি ফিরে আসবো। উনি গেলেন না, উনার অদম্য দেশপ্রেম, উনি গেলেন না,
ওনার এক গভীর ভালোবাসা জনগণের প্রতি। তাই দীর্ঘ ৬-৭ বছর কারাগারের মধ্যে রোগে শোকে দীর্ণ হওয়ার পরেও তার কণ্ঠ, তার সাহস, তার উদ্যম, দেশের প্রতি ভালোবাসা